তেহরানের হিটলিস্টে ডোনাল্ড ট্রাম্পের নাম সবার উপরে। কথাটি খোদ মার্কিন প্রেসিডেন্টের। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি যখন সুতোয় ঝুলছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন কাঁপন ধরিয়েছে ইসরায়েলের এক বিস্ফোরক গোয়েন্দা বার্তা। CNN এর বরাতে জানা গেছে, ট্রাম্পকে হত্যা করার জন্য ইরানের জন্য একটি নতুন এবং সুনির্দিষ্ট পরিকল্পনার তথ্য ওয়াশিংটনকে দিয়েছে তেল আবিব। কিন্তু মার্কিন কর্মকর্তাদের একাংশই মনে করছেন এটি আসলে ইরানের অপ্রতিরোধ্য শক্তির সামনে দিশেহারা ইসরায়েলের একটি চরম চালবাজি। ওয়াশিংটনকে বশে এনে ইরানের ওপর মার্কিন সামরিক হামলা জোরদার করতেই নেতানিয়াহু এই অ্যাসাসিনেশন প্লটের গল্প ফাঁদছেন। তবে হোয়াইট হাউস বা পেন্টাগন কারো চোখে ইরান এখন আর কোনো সহজ প্রতিপক্ষ নয়, বরং মধ্যপ্রাচ্যের আকাশে ও মাটিতে তেহরান এখন এক অপরাজেয় মনস্তাত্ত্বিক রূপকার। আমেরিকার চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান কিভাবে নিজের প্রভাব বলয় ধরে রেখেছে তার সবচেয়ে বড় প্রমাণ ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। সম্প্রতি ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তিনি ইরানের হত্যার তালিকায় আছেন এবং জানতে পেরেছেন সেই তালিকায় তার নাম সবার উপরে। ইরানের এই অনড় অবস্থানের শিকড় অনেক গভীরে। 2020 সালে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকেই তেহরান স্পষ্ট করে দিয়েছিল এর প্রতিশোধ নেওয়া হবে। সম্প্রতি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ কৃত্যানুষ্ঠানেও লাখো জনতার কণ্ঠে ধ্বনিত হয়েছে ট্রাম্পের মৃত্যু কামনা। ইরান তার শত্রুদের বুক কাঁপিয়ে দেওয়ার এই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ, তাতে ইতিমধ্যেই জিতে বসে আছে, আর এই দৃশ্য দেখেই বুক কাঁপছে তেল আবিবের। কেন নেতানিয়াহুর তথ্যে মার্কিন গোয়েন্দাদেরই সন্দেহ? ইসরায়েল তড়িঘড়ি করে যে সুনির্দিষ্ট পরিকল্পনার গোয়েন্দা তথ্য ট্রাম্পের টেবিলে পাঠিয়েছে তা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিজেরাই এখন চরম সংশয়ে। মার্কিন কর্মকর্তাদের অনেকেই মনে করছেন এটি তেল আবিবের একটি কৌশলগত প্রভাব খাটানোর চেষ্টা। কারণটা স্পষ্ট, ইরানের সঙ্গে ট্রাম্প যদি কোনোভাবে কূটনৈতিক সমঝোতায় চলে যান তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচ্ছত্র দাদাগিরি ক্ষত। তাছাড়া লেবাননে ইসরায়েলের নির্বিচার সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধ এখন চরমে। এই একাকিত্ব ও কোণঠাসা অবস্থা থেকে বাঁচতেই নেতানিয়াহু ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার কার্ড খেলাচ্ছেন, যাতে ট্রাম্প বাধ্য হয়ে ইরানের ওপর হামলা চালান। ইরানের সামরিক শক্তির গভীরতা কতটা তা টের পাওয়া 9 জুলাই রাতে পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন তখন যুদ্ধ বিমানগুলো ভারী মারণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছিল। পাইলটরা হামলার চূড়ান্ত মোহরাও সেরে নিয়েছিলেন। কমান্ডিং অফিসার ড্যান কিলার ক্রুদের স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার সব প্রস্তুতি সম্পূর্ণ থাকার পরেও শেষ মুহূর্তে ওয়াশিংটনকে পিছু হটতে হয়েছে। সমস্ত রণপ্রস্তুতি স্থগিত করে যুক্তরাষ্ট্র পুনরায় কূটনীতি বজায় রাখার সিদ্ধান্ত নেয়। কেন এই শেষ মুহূর্তের ইউটার্ন? কারণ আমেরিকা খুব ভালো করেই জানে ইরানের মাটিতে আঘাত হানার অর্থ হবে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সাম্রাজ্যের চিরতরে সমাধি ঘটে যাওয়া। নেতানিয়াহু জলঘোলা করতে শিগগিরই ওয়াশিংটন সফরের পরিকল্পনা করছেন, ট্রাম্পের সঙ্গে ফোনেও কথা বলেছেন। কিন্তু সত্য এটাই যে ট্রাম্পের জন্য এখন সবচেয়ে বড় ধাঁধা ইরান।